রিভিউ দেবো। রিভিউ যেটা হচ্ছে রুদ্রনীল অ্যাকচুয়াল অরিজিনাল অ্যাক্টর। জাস্ট চোখে জল বেরিয়েছে, কিন্তু সিনেমাটা দেখে মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি। A part of Yaria CPSS. How are you all today? I hope all are good, right? Me and my wife both are going to watch a movie today, Dhoomketu. That's a good movie which is running right now in the theaters. We are going to watch today, and she is getting ready. And our very good friend Ramon and Sesta both are coming and joining us in the hall only. So let's start and stay with us and have a look. তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো বেরোনোর সময় এত তাড়াহুড়োর জন্য আর দেখাতে পারিনি বেরোনটাই, যখন আমরা রাস্তায়। আর আমাদের বাড়ি থেকে আমরা যে হলে যাচ্ছি আজকে, তো ওটা জাস্ট 5 to 7 মিনিট, ঠিক আছে? তো বাকিটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? মানে একদম টাইমলি এখন বাজে 7:45, 8টা থেকে মানে 8 PM থেকে শো শুরু হচ্ছে। তো জানি না ফার্স্ট মানে মিস করবো কি না, তবে আই হোপ 10 মিনিটস আর এক্সট্রা পরেই শুরু হবে, ঠিক আছে? গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আজকে পুরো দিনটা বলা ভুল, রাতটা মানে সন্ধ্যে থেকে শুরু হয়েছে আমাদের মুভি নাইট, এবং তারপরে আমরা আরো কি কি করতে চলেছি তোমাদের দেখাবো। আমাদের দাদা একটু গাড়ি চালাচ্ছে, এখন কথা বলার মুডে নেই, ঠিক আছে? ওরও এখন জাস্ট পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে খুব তাড়া লেগে গেছে। সিগন্যালে দাঁড়াতে একদম ভালো লাগে না। ফাইনালি ছেড়েছে, বাপরে বাপ, মানে টাইম লাগে না বেশিক্ষণ বাড়ি থেকে যেতে, বাট সিগন্যালগুলো পড়লে কি আর করা যাবে বলো, তখন তো দাঁড়াতেই হবে। দেবদার বই মানে আবার খাদানের পরে আবার সিনেমা হলে আমি যাচ্ছি, ঠিক আছে? ভেবেছিলাম যে খাদানের পর রঘু ডাকাত হবে, ঠিক আছে? তো ফাইনালি ধূমকেতু আফটার 10 ইয়ার্স, তো খুবই ভালো লাগছে। তো ভেবেছিলাম এই বইটা হলে এসে দেখবো, তো হল ভিজিট করেই দেখতে যাচ্ছি। আচ্ছা, গাড়িটাকে তোমার ঘোরাতে হবে কেন? আমরা চলে এসছি আমরা নবীনা হলের সামনে। হলে ঠিক আছে, প্রচণ্ড ভিড়, মানে আজকে মানডে, উইকডেসের ফার্স্ট ডে, তাও প্রচণ্ড ভিড়, কিছু করার নেই, এটা দেবদার বই বলেই কথা। আমরা পার্কিংয়ে চলে এসেছি। তো এখানে যথেষ্ট যুদ্ধ করে আসতে হলো, মোটামুটি পুরো ব্যাকটপ দেখতে পাচ্ছি এখানে। যেমন চলে এসছে, তো এখনও শেষটার জন্য আমরা ওয়েট করছি। হ্যাঁ, ও চলে আসবে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো শো শেষ হলো এখন, সব এখন বেরাচ্ছে, আমরা এখন বলবো শেষটা আসলেই ঢুকে যাবো। আমরা থার্ড সিট, তাই তো? আমরা থার্ড সিট। বাজে অলরেডি 8টা বাজে না? এই যে আমাদের অলরেডি রেডি সব প্রিপারেশন, মানে জলের বোতল ঠান্ডা, আর কিছু তোমরা অন্য কিছু গাইস ভেবো না প্লিজ। Baila conmigo. Bajo la luna, el ritmo calienta, siente la fortuna. De sol y fuego, pasión en la arena. Tu movimiento es pura candela. আমরা যে এখন শেষটার জন্য ওয়েট করছি, কিছু বলতে চাইছো এই ব্যাপারে? মোটামুটি সবাই ঢুকে গেছে, আমরা ওয়েট করছি একজনের জন্য। সবাই 3 জন চলে এসেছি আমরা, আর একজনের জন্য ওয়েট হচ্ছে। Nuestra canción. 2,000 years later. এই যে এসছে ফাইনালি।
গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আপাতত কেমন লাগছে? আমাদের এখন তো ইন্টারভেল হলো, দেখা যাক এবার পরের পার্টি। চল নিচ থেকে আসি। Mueve sin condición, la noche llama, siente la explosión. ঠিক তার সাথে রিভিউ দেবো। রিভিউ যেটা হচ্ছে রুদ্রনীল অ্যাকচুয়াল অরিজিনাল অ্যাক্টর, একমাত্র যদি এই বইটা কিছু ভালো লেগে থাকে রুদ্রনীলের অ্যাক্টিং, ফাটাফাটি অ্যাক্টিং। আর সত্যি কথা বলতে এই সিনেমার মেন হিরো হচ্ছে রুদ্রনীল। তোমরা কি বলছো? আমার তো এটা মনে হচ্ছে, তোমরা অ্যাগ্রি? আমি তো সিনেমাটা দেখে কিছু বুঝতেই পারিনি, খালি রুদ্রনীলের অ্যাক্টিংই দেখে গেলাম। মানে সিনেমাটা- অ্যাক্টিং দেখে জাস্ট চোখে জল বেরিয়েছে, কিন্তু সিনেমাটা দেখে মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি। তার মধ্যে আবার অসমাপ্তও রেখেছে, হ্যাঁ, এখনো তার মধ্যে সমাপ্ত করেনি। অসমাপ্ত রেখেছে। 3 ঘন্টা নেওয়ার পরেও কিন্তু সমাপ্ত করেনি। সাইয়ারা চালাও তো। সায়ন্তিকা আবার সাইয়ারা দেখবে। সাইয়ারা। ফাইনালি আমরা এখন ধূমকেতু দেখে বেরালাম। রিভিউ ভালো লাগে। So now finally আমরা মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি নাইট আউটে। তো জানি না কোথায় যাবো, কোথায় নিয়ে যাবে, ঠিক আছে তোমাদের দাদা। তো একবারে প্ল্যান আছে ডিনার করেই ফিরবো, দেন তোমাদেরকে দেখাচ্ছি আবার কোথায় আমরা যাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির একদম পাশে ক্যাফেতে, চায় আড্ডা, ঠিক আছে? ছোট্ট ক্যাফে, বাট এখানে খাবার দাবার খুবই ভালো। এটা হলো মনসা পুজোর ভাসান। আমাদের এখানে মনসা পুজো হয়েছিল, এটা প্রত্যেকের বাড়িতেও হয় বা মন্দিরেও হয়, বিশেষত বাড়িতেই হয় কলকাতায়, সেটারই ভাসান যাচ্ছিল। আমরা না এখনো ভেবে উঠতে পারিনি আমরা কোথায় ডিনার করবো, ঠিক আছে? এর আগে একটা ক্যাফেতে গেছিলাম বাড়ির কাছে চায় আড্ডা, কিন্তু যেই প্ল্যাটারটা আমরা খেতে চাইছিলাম এখন আনঅ্যাভেলেবেল বলছে, বা বলছি অনেকটা লেট হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আমরা এখন অন্য দিকে যাচ্ছি। এটা হলো কলকাতার যাদবপুর এরিয়ার মধ্যেই পড়ে, মানে বাড়ির পাশেই। দেখা যাক আমরা কোথায় যাচ্ছি ফাইনালি। আগে আমাদের ফ্রেন্ডরা আছে ফ্রেস্টার এমন। আজকে মানে অনেক দিন পর মানে এরকম ভাবে বেরানো, ঠিক আছে? তাও মুভির জন্য বেরানো হলো, কাজ করার জন্য আর সত্যি কথা বেরানো হয় না। এখানে রয়েছে ভূতের রাজা দুটো বর, এখানে রয়েছে গোল্ডেন গেট মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, এখানে রয়েছে কষে কষা। মোটামুটি চলা। তোমাদের দাদা গাড়ি পার্ক করছে, ঠিক আছে? হেলমেটটা আবার খোলা যাক। বাপরে বাপ, চেষ্টা। ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? জানি না কোথায় যাচ্ছি, ওই সারা কলকাতা ঘোরাবে মনে হচ্ছে। One eternity later. ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি, এই হচ্ছে আজাদিন ধাবা। এখানেই আমরা আজকে ডিনারটা করতে।
কি বলছে এখানেই মোটামুটি মেনু দেখা শুরু করে দিয়েছি। এখানে সব রান্না বান্না হচ্ছে, এখন ঢুকবো, ঢুকিনি, ফাঁকা আছে। আস্তে আস্তে টুরিস্ট ডিসাইড করে নি কি সিনেমা ফিনেমা দেখি। এখনো ডিসাইডই করে গেছে। বাট টেস্টের মুডটা এত খারাপ হওয়াটা উচিত ছিল না, বিকজ তোমরা যে সিনেমাটা দেখি মানে ওদের দোষ না, বেসিক্যালি ডাইরেক্টর রুদ্রনীলের পোস্টার দেওয়া উচিত, তাই না? রুদ্রনীলের প্রত্যেকটা পোস্টার রুদ্রনীলই থাকা দরকার। একমাত্র অ্যাক্টিং রুদ্রনীলই অ্যাক্টিং করেছে পুরো সিনেমাটায়। তো পোস্টার দেখে একদম মুড খারাপ হয়ে গেছে বেসিক্যালি। তো আমরা সেই মুডটাকে ঠিক করার জন্য একটা ভালো রেস্টুরেন্ট এসেছি, যেটা হচ্ছে আরবিন ধাবা। গোল পার্কের আরবিন ধাবাতে এসেছি, ওরা ফুড সিলেকশন করছি, সিলেকশন করে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকি। কি কি অর্ডার হয়েছে বল। অর্ডার হয়েছে হলো পিস পোলাও, ঠিক আছে, চিকেন রোগান জোশ, চিকেন হান্ডি রোগান জোশ, বাটার নান, তারপরে কিমা বাটার নান, ঠিক আছে, উইথ চিজ। আর কাবাবটা আমি ঠিক জানি না, কাবাব একটা অর্ডার হয়েছে, মালাই কাবাব, যেটা 6 পিসেস, ঠিক আছে। আর ডেজার্ট আমরা এখন কিছু করিনি, ডেজার্ট আমরা স্যালাড, আর পিস পোলাও আছে, আর পিস পোলাও স্যালাডটাও আছে। অর্ডার করে দিয়েছি, এবার আসতে দেই। মাটন করিনি, কারণ আজকে বাড়িতে লাঞ্চে অলরেডি মাটন হয়ে গেছে, মাটন আর করিনি। শুনে নিয়ে যাও, খাবার আসুক দেখা। তো আমাদের ফাইনালি আমাদের স্টার্টার মালাই কাবাব চলে এসেছে, আমাদের সার্ভ করে দিয়েছে দাদা। তো দেখা যাক আজাদিন ধাবার মালাই কাবাব, আগেও টেস্ট করেছি, বাট এই ব্রাঞ্চেরটা কিরকম দেখা যাক। গাইস আমাদের প্লেটে সব সার্ভ করে নিই। বাহ, পিস পোলাও চলে এসছে। শুরু হয়ে গেছে। প্রথমে মালাই কাবাব, এটা হচ্ছে মালাই কাবাব, জাস্ট অসাধারণ ব্যাপারটা। তারপর পিস পোলাও, চিকেন এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজ, আর এটা হচ্ছে চিকেন হান্ডি, তাই তো? লাভলি, ও লাভলি। রাইসটা হবে। তো নানা তো না, চলে সবার কা ফল মিঠা হতা है। একটু আসতে দাও, আরো খাবার আছে। ঠিক না? আমাদের একটু করে টেবিলটা এটা হচ্ছে একটু চিজ করে না? হ্যাঁ, এটা হচ্ছে কিমা নান, আর এটা হচ্ছে কিমা নান। এই শুনুন, আর স্যালাড বলেছিলাম, স্যালাড আমি এমনি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা লেবু। আরেকটা প্লেট দাও না। মানে শশা হবে না? তো আমাদের পুরো খাবার রেডি, শুধু স্যালাড বাদ দিয়ে। আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে মালাই কাবাব, চিকেন হান্ডি, চিকেন দো পেঁয়াজা, পিস পোলাও, এটা হচ্ছে চিজ নান, এটা হচ্ছে কিমা নান, আর আসছে আমাদের স্যালাড। ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখো, ও মাইরি। এখন টেস্ট করার ফলে তো মালাই কাবাবটা খেতে খুব সামনে নিয়ে ক্যামেরা একটু নিচে করো, একটু নিচে মালাই কাবাবটা দারুণ। কেমন? দারুণ। পুজোর সময় এরকম ভাবেই খেতে বেরোবো, নট অনলি রাস্তার দোকানদার।
হ্যাঁ রাখো, আমাদের খাওয়া শেষ, সবাই হাত ধুতে চলে গেছে এবং বেরাবো। খাওয়ার জন্য বসে আছে অনেক ট্রেনিং অনেক ফেলা। তো আমরা ডিনার কমপ্লিট করে এখন ফিরছি বাড়ির থেকে। তো আর কয়েকটা রেস্টুরেন্ট আমরা ভেবেছিলাম মানে যাবো, ঠিক আছে, কিন্তু লাস্ট মোমেন্টে হলো না। তো সেই অগত্যা আমাদের আজাদিন ধাবাতেই আসতে হলো। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা কি কি আজকে ডিনারে করলাম, আজকে সারা মানে বিকালটা কীভাবে স্পেন্ড করলাম, বিকাল থেকে রাত অবধি। এখন রাত বাজে প্রায় 1টা বাজতে যায়। এখন যাচ্ছি বাড়ি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব yaria_CPSS। তো আজকের মতন এইটুকুনি। আচ্ছা, বাড়ি ফিরে আরেকবার তোমাদের সাথে কথা বলবো। এরকমই কিছু আরও ব্লগ দেখতে চাইলে, ঠিক আছে, তোমরা প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা ফার্স্ট নোটিফিকেশনটা তোমরাই পাও, ঠিক আছে। তো ভালো লাগলে একদম কমেন্ট করো, ঠিক আছে, কিছু যদি ইমপ্রুভ করা থাকে সেটাও বলো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়িতে।